দর্শক, ভোট গ্রহণের আরো খবর জানাতে বগুড়া ৬ আসনে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব আশিকিন প্রিন্সের কাছে। প্রিন্স, ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বিস্তারিত খবরাখবর জানাবেন। আর শারমিন, কিছুক্ষণ আগে বগুড়া ৬ আসন উপনির্বাচনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণটি শুরু হয়েছে। আমি রয়েছি বগুড়া ৬ আসনে সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি কেন্দ্রে, এবং এখানে কেন্দ্রে ভোটাররা আসছেন, থেমে থেমে ভোটাররা আসছেন, তাদের ভোটাধিকারটি প্রয়োগ করছেন। তো আপনাকে যদি একটু দেখাই যে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে ভোটাররা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করছেন, এবং এখন পর্যন্ত যে পরিবেশ বলা যায় যে সুষ্ঠু স্বাভাবিক রয়েছে, এবং ভোট গ্রহণটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের কাছে বডি ক্যাম রয়েছে, একই সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও রয়েছেন, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা তো রয়েছেনই। এবং শারমিন, আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া ৬ আসন যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে 4,50,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন। যদিও এর আগে 12 ফেব্রুয়ারি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তখন ভোটাররা একবার ভোট দিয়েছিলেন। জি, আপনি ভোট দিলেন, আপনি ভোটের এখন পর্যন্ত পরিবেশ আপনি কিরকম দেখছেন? সুন্দর। এবার 5ই আগস্টের পর যতগুলো ভোট হয়েছে আমার জীবনে, আমার লাইফে আমি যতগুলো ভোট করছি আমার 77 বছর বয়সে এই রকম ভোট আমি দেখিনি। 5ই আগস্টের ভোট, আর আমি মনে করি আজকের ভোটও এরকম হবে, ইনশাআল্লাহ ভোট হবে। আপনি কি আপনার পছন্দের প্রার্থী? অবশ্যই অবশ্যই আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। আমি একটা দল করি, আমি দলের মাধ্যমে দিয়েছি ভাই। শারমিন, আপনি শুনলেন যে একজন ভোটার যিনি এই কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন, এবং তিনি বললেন যে তিনি তার পছন্দের প্রার্থীকে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন, এবং তিনি প্রত্যাশা করছেন যে তার যে পছন্দের প্রার্থী সে পছন্দের প্রার্থী এবার ভোটে জয়ী হবে। যে আমি কিছু কথাটি বলছিলাম, 12 ফেব্রুয়ারি একবার ভোট হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, তখন এই আসনে প্রার্থী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং একই সাথে তিনি ঢাকা 17 আসনের প্রার্থী ছিলেন। এবং নিয়ম রয়েছে যে একজন ব্যক্তি মাত্র একটি আসনের সংসদ সদস্য হতে পারবেন। তো এই নিয়মটি মেনে তারেক রহমান বগুড়ার 6 আসনটি ছেড়ে দিয়েছিলেন। এর প্রেক্ষিতেই বগুড়ার 6 আসনে আজকে উপনির্বাচন হচ্ছে। শারমিন। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার আরেকটি কেন্দ্রে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। বিস্তারিত খবর জানাবেন ভোটের। জি, আমি আছি বগুড়া শহরেরই হাসনা জাহান ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়। এটা বগুড়া শহরের শিববাটি এলাকায় অবস্থিত। আমরা এই কেন্দ্রেও কিছুক্ষণ আগে, মিনিট খানিক আগে ভোট শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এখানে যে দুইটা বুথ করা হয়েছে, একটা পুরুষ বুথ এবং একটা মহিলা বুথ, দুইটা বুথেই ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আসলে সেখানে লাইন হয়েছিল, কিছু ভোটারের লাইন হয়েছিল। এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভোটার তারা কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন, এবং এর মধ্যে কিন্তু কয়েকজন ভোট দিয়ে বের হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ভোট গ্রহণ শুরু হয়েছে। যারা আসছেন একেবারে প্রথম পর্যায়ে যারা এসেছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন। যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা যে সমস্ত ভোটাররা প্রবেশ করছেন তাদের ছবি দেখে আসলে প্রথমে তাদেরকে শনাক্তকরণ করা হচ্ছে, এবং তারপরে কিন্তু তাদেরকে ব্যালট দেওয়া হচ্ছে। তারপরে সেই ব্যালট নিয়ে তার গোপন যে কক্ষ আছে সেই কক্ষে তারা ভোট প্রদান করছেন। অমোচনীয় কালি দিয়ে আসলে যারা ভোট দিচ্ছেন তাদেরকে অমোচনীয় কালি দিয়ে আসলে কালি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা কেউ আবার ডাবল ভোট যাতে কেউ না দিতে পারে। এই ভোট গ্রহণের যে সমস্ত কর্মকাণ্ড, সব ধরনের কর্মকাণ্ড এখানে এরই মধ্যে আমরা যে কেন্দ্রে আছি সেখানে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেখছি। এবং যে 3জন প্রার্থী এখানে বগুড়া সদরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, 3জন প্রার্থীরই কিন্তু যারা পোলিং এজেন্ট যারা, তাদেরকে আমরা দেখেছি যে সব প্রার্থীরই এজেন্ট এখানে আছে, আমরা এখানে দেখতে পেরেছি। এখন পর্যন্ত যে ভোট গ্রহণ সেটা সুষ্ঠুভাবেই হচ্ছে। আর আমরা যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে আসলে বিএনপির যিনি প্রার্থী রেজাউল করিম বাদশা, তিনিও কিন্তু এই কেন্দ্রেই ভোট প্রদান করবেন।
এছাড়া বগুড়া 6 আসনের যিনি জামাতের প্রার্থী তিনি সবুজগাড়ি কেন্দ্রে ভোট গ্রহণ করবেন। যদিও এই ভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে, তবে নির্বাচনী কর্মকর্তারা তারা চেষ্টা করছেন একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য এবং যারা ভোট দিয়ে তারা যেন সহজেই বাড়িতে যেতে পারেন সেই ব্যবস্থা তারা করেছেন, এরকমটাই তাদের দাবি। এই ছিল বগুড়া 6 আসনের। শাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া 6 আসনের খবর জানছিলাম। শেরপুর 3 আসনেও চলছে ভোট গ্রহণ। এ বিষয়ে আরো খবর জানবো। সহকর্মী আশরাফুল আলম আকাশ এবং সুলতান মাহমুদ কনিক আমাদের সাথে আছেন। শুরুতে চলে যাব আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ, ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন কিনা বা সার্বিক পরিস্থিতি জানাবেন। ঠিক 7:30টায় কিন্তু এই শেরপুর যে দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল ঠিক সময়েই শুরু হয়েছে। এখানে যারা প্রার্থীর উপস্থিত এজেন্টরা ছিলেন তাদের সামনেই কিন্তু আমরা দেখেছি যে ব্যালট বক্স, সে খালি ব্যালট বক্সটি সবার সামনে উন্মুক্ত করে দেখানো হয়েছে। এরপরে কিন্তু এইখানে যেসব ভোটার আছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এসে এখন পর্যন্ত তাদের যে ভোটদান সেটি দিয়ে যাচ্ছে। তবে এখানে যে প্রত্যেকটি বুথ, যে বুথগুলোতে আসলে এখন পর্যন্ত দীর্ঘ লাইন নেই। আমরা এখন যে লঙ্গরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আছি, এখানে যদি বলে রাখি আপনাকে, এখানে 4156 জন মোট ভোটার রয়েছে। আর পাশেই লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 4148 জন ভোটার রয়েছে। দুটি কেন্দ্র মিলে বলা যায় যে এখন পর্যন্ত 8000-এর বেশি কিন্তু ভোটার এখানে ভোট দিবেন। আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে কতগুলো বুথগুলো আছে, আমরা বুথগুলো দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যা পুলিশ, আনসার, বিডিপি এই সদস্যদের উপস্থিতি দেখছি। আর এখন পর্যন্ত পোলিং এজেন্টদের যে বিষয়টি, আমরা যে কয়েকটি বুথে গিয়েছি সেই বুথগুলোতে পোলিং এজেন্টের যে উপস্থিতি সেটিও লক্ষ্য করা গিয়েছে। মূলত এখানে 3 জন প্রার্থী রয়েছে, 3 জন প্রার্থীর পক্ষ থেকে পোলিং এজেন্ট এখানে দেয়া হয়েছে। সে পোলিং এজেন্টগুলো দেখছি, কিন্তু এখন যে রুমটিতে আছি এখানে আমরা উপস্থিত একজন পোলিং এজেন্টকে দেখতে পাচ্ছি। এখানে কি আপনি একাই পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন? অন্য যে প্রার্থী, জামাতের প্রার্থী অথবা আরেক প্রার্থী, তারা কি কেউ নেই? না, এখন নেই, ওরা আসতে পারে, তবে আমি সঠিক জানি না। আমি একাই উপস্থিত হয়েছি বর্তমানে। শুনছিলেন, আসলে আমরা শুধু এখানে ধানের শীষের যে পোলিং এজেন্ট আমরা শুধু তাকেই দেখেছি এই বুথটিতে। বাকি যে 2 জন থাকার কথা ছিল তাদের কোনো পোলিং এজেন্ট কিন্তু এখন উপস্থিত নেই। দেখতে পাচ্ছেন যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখনও উন্মুক্ত রয়েছে। ভোটাররা আসছেন, যেহেতু এখানে গ্রামের ভোটার সবচেয়ে বেশি, আসলে গ্রামের অংশে ভোটগুলো হচ্ছে। শ্রীবর্দী উপজেলা আর ঝিনাইগাতি উপজেলা, এই দুটি, শ্রীবর্দী আর ঝিনাইগাতি এই দুটি উপজেলা নিয়েই কিন্তু এই শেরপুর 3 আসন। সেই 3 আসনে যে ভোটাররা ছিলেন তারা কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল সারা দেশে, কিন্তু এই 2 উপজেলার ভোটাররা কিন্তু ভোট দিতে পারেননি। সেই জায়গায় আমরা দেখেছি আজকে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনায় কাজ করছে। সব মিলে এখন আসলে ভোটের যে শুরু সেটি শুরু সম্পন্ন হয়েছে। এখন ভোট গ্রহণটা কিভাবে চলে সেটি দেখার বিষয়। তবে পোলিং এজেন্টের যে বিষয়টি সেটি কয়েক জায়গায় এখন অনুপস্থিত দেখেছি অন্যান্য প্রার্থীদের। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুরে অন্য একটি কেন্দ্রের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে বিস্তারিত খবর জানাবেন। তাছাড়া ভোটাররা কি বলছেন? শারমিন, এরই মধ্যে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এবং আমার পেছনে যে ভোটারদের যে আগ্রহ এবং লাইন নিয়ে তারা দাঁড়িয়েছেন সেই চিত্র কিন্তু দেখলে বোঝা যাবে যে ভোটারদের মধ্যে এক ধরনের বাড়তি আগ্রহ রয়েছে। তারা সকাল থেকে এখানে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং ভোটাররা যারা আছেন তারা বলছেন যে যেহেতু 12ই ফেব্রুয়ারি তারা তাদের ভোটাধিকার তারা দিতে পারেননি, সেই কারণে আজকের এই দিনটির জন্য তারা অপেক্ষায় ছিলেন। অবশেষে তারা সেই সময়টি পেয়েছেন এবং তারা তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীকে তারা বেছে নেওয়ার জন্য বলছেন। এই যে কেন্দ্রটিতে রয়েছে এটি তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে প্রায় 48-এর কাছাকাছি ভোটার রয়েছেন। প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি বলছেন, আমরা এই মুহূর্তে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে অনেকে আছেন এবং ভেতরে একটি ভোট কক্ষের চিত্র দেখাবো, যে ভোটাররা যারা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং 3 জন প্রার্থী এই শেরপুর 3 আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন প্রার্থীর পক্ষে
যে এজেন্ট যারা ছিলেন সেই এজেন্টরা কিন্তু আছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোন প্রার্থীর পক্ষের এজেন্ট? এজেন্ট কি সবাই আছেন কিনা আপনারা? আছে সবাই, হয়তো রুমে ঢুকে নাই, মাত্র তো শুরু হইল। আপনি কোন প্রার্থী? আমি ধানের শীষ প্রতীকের প্রার্থীর এজেন্ট। এই যে কক্ষটি রয়েছে এই কক্ষে আমরা দেখেছি যে ধানের শীষের পক্ষের যিনি আছেন এজেন্ট তিনি আছেন, আর ভোটাররা যারা আছেন তারা এখানে এসে তারা তাদের যে সিরিয়াল নম্বর সেই নম্বর দেখে তারপর তারা তাদের যে ভোটাধিকার গোপন কক্ষে গিয়ে তাদের ভোট দিয়ে তারা সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সম্পূর্ণরূপে নিয়ে রাখা হয়েছে। তো ভোট চলছে এবং প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে তারা তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। তো এই মুহূর্তে আমরা এই কেন্দ্রটিতে আছি, পরবর্তী সময়ে নিশ্চয়ই দিনব্যাপী অন্যান্য কেন্দ্রে যাব এবং সেখানকার সার্বিক যে চিত্র সেই চিত্র দেখানোর চেষ্টা করব। বগুড়া 6 আসনে চলছে উপনির্বাচন, সেখানের খবর জানাতে আছেন সহকর্মী আবরার শাইর। আবরার, শারমিন, কিছুক্ষণ আগে প্রায় 15 মিনিট হলো ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু বগুড়া 6 সদর আসনে যে উপনির্বাচন হচ্ছে এতে ভোটারদের সংখ্যা অনেকটাই কম। আমরা দেখেছি হাতে গোনা কয়েকজন এসেছিলেন এবং খুব সহজেই তারা ভোট প্রদান করে এখান থেকে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটাররা আসছেন, কিন্তু সেই সংখ্যাটা হয়তো বাড়বে বেলা বাড়ার সাথে সাথে। এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা তিনি বলছেন এদিকে আজকে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই বিরতিহীনভাবে ভোট চলবে। আমরা এখন রয়েছি গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। এখানে ভোটার সংখ্যা প্রায় 2500 এবং পুরুষ ভোট কেন্দ্র এটি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং এই যে আসনটিতেও আসলে উপনির্বাচন হচ্ছে এটি বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের আসন। এর আগে এই আসন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামও নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে আসলে বারবার উপনির্বাচন হওয়ায় অনেক কেন্দ্রেই মানুষের ভোট দেবার যে আগ্রহ সেটা আসলে কিছুটা কম লক্ষ্য করা গেছে এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো উপস্থিতি বাড়বে এমনটাই আশা করছে অনেকে। তবে এবার উপনির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষের রেজাউল করিম বাদশা ছাড়াও আরো দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, জামাতে ইসলামের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে। এই মোট আসনে আসলে সদর আসনে যেখানে ভোট হচ্ছে ভোটার 4,54,043 জন, নারী ভোটার 2,31,234 জন, পুরুষ ভোটার 2,22,799 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 10 জন ভোটার রয়েছে। আর দলীয় সরকারের অধীনে আসলে এটি প্রথম উপনির্বাচন, ফলে সবারই আগ্রহ এখানে রয়েছে এবং নিরাপত্তার জন্য কিন্তু পুরো এই আসনে বিজিবি মোতায়েন করা রয়েছে 8 প্লাটুন। এর বাইরে প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য রয়েছে 3 জন এবং আনসার সদস্য রয়েছে মোটামুটি 13 জন। ফলে বলা যায় যে এই সবেমাত্র শুরু হয়েছে, এখন 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সবই সুষ্ঠুভাবে হচ্ছে এখন পর্যন্ত। সামনের সময়টুকুতে আসলে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন সকলে। শারমিন, এ ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে আবরার। শেরপুর 3 আসনে ভোট গ্রহণের খবর জানাতে এবার যোগ দিচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত খবর জানাবেন। শারমিন, আমি এই মুহূর্তে আছি শেরপুর যে 3 আসন সেই 3 আসনের পুরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে। আমরা এখানে সকালে এসে দেখেছি যে আসলে ভোটারদের উপস্থিতি কিন্তু সকালের দিকে কিন্তু মানুষের যে উপস্থিতি একটু কম, তারপরেও কিন্তু বাইরে কিন্তু যে উৎসুক জনতা তারা কিন্তু রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনারা নিশ্চয়ই দেখছেন যে তারা কিন্তু এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রেখেছেন। এবং আমরা এই যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রেতে 2768 ভোট এইখানে রয়েছে এবং এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে সকাল 7:30 থেকে কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে যেহেতু গত 12 তারিখে সারা দেশেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই
আসনটিতে জামায়াতের যে প্রার্থী নুরুজ্জামান বাদল তার মৃত্যুজনিত কারণে আসনটির যে ভোট সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্থগিত করা হয় এবং এই পরবর্তী তফসিলে কিন্তু আসলে এই আজকের যে 9 এপ্রিল এখানে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই ভোট গ্রহণের যে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই যে ভোটের যে উৎসব সেটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন এবং আমরা এই যে ভোট কেন্দ্রে রয়েছে দেখেছি যে 2-1 করে তারা কিন্তু এখানে ভোট কেন্দ্রে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করছেন। শারমিন। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।